Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasif Hassan and you're welcome to Nasif IT. সো গাইস, আজকে আমরা 30,000 টাকা বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করব। সো আপনারা চাইলে এই পিসির মধ্যে সব ধরনের পিসি গেম খেলতে পারবেন, যেমন GTA 5, যে AAA টাইটেলের গেমগুলো আছে সবগুলো খেলতে পারবেন, এবং যে ইমুলেটর বেসড গেমগুলো আছে যেমন ফ্রি ফায়ার, পাবজি এসবও খেলতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। সো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম আরও পিসি বিল্ডিং রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা এই পিসির জন্য একটি সিপিইউ ইউজ করব। তো আমি এই পিসির মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করতে যাচ্ছি AMD Ryzen 3 3200G। সো এই প্রসেসরটির প্রাইস হলো 8,999 টাকা, মানে 9,000 টাকা। সো এই প্রসেসরটির মধ্যে আপনারা 4টা কোর এবং 4টা থ্রেড পেয়ে যাবেন। মানে এই প্রসেসরটি হলো একটি কোয়াড কোর প্রসেসর। সো এই প্রসেসরটির বেস ক্লক হলো 3.6 GHz এবং এই প্রসেসরটির ম্যাক্স ক্লক হলো 4.0 GHz, 4 GHz। সো এই প্রসেসরের মধ্যে আপনারা Radeon RX Vega 8 গ্রাফিক্স পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এই প্রসেসরটি দিয়ে কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই গেমিং করতে পারবেন। সো আমরা আজকের বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করবো না। যদি আমরা একটি গ্রাফিক্স কার্ড ইউজ করি তাহলে আমাদের বাজেট 45,000 এর মতো হতে হবে। সো আমি এখান থেকে এই প্রসেসরটিকে অ্যাড করে নিচ্ছি। সো নেক্সট আমাদেরকে একটি সিপিইউ ক্লাস ইউজ করতে হবে। সো আমি এখান থেকে একটি সিপিইউ ক্লাস ইউজ করে নিচ্ছি। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই যে 500 টাকা দামের যে সিপিইউ কুলারটি আছে এটাকে ইউজ করার, বাট আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি সিপিইউ কুলার ইউজ করে নিতে পারেন যদি আপনাদের বাজেট একটু বেশি হয়। যেমন আপনারা চাইলে এখান থেকে যে কোনো 8GB যে সিপিইউ কুলারগুলো আছে এগুলোকে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে নন 8GB একটি সিপিইউ কুলার ইউজ করে নিচ্ছি। সো দেন আপনাদেরকে একটি মাদারবোর্ড সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে একটি মাদারবোর্ড সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি MSI এর A520M মাদারবোর্ডটি। সো অনলাইন মার্কেটে মাদারবোর্ডটির প্রাইস হলো 8,300 টাকা। সো এই মাদারবোর্ডটি কিন্তু AMD এর M4 সকেট সাপোর্ট করে। সো এই মাদারবোর্ডের মধ্যে আপনারা একটি PCI Express X16 স্লট পেয়ে যাবেন এবং একটি PCIe M.2 স্লট পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা চাইলে একটি NVMe SSD পেয়ার করতে পারবেন। সো দেন আপনারা এখানে DDR4 এর 2টা র্যাম স্লট পেয়ে যাবেন, যেগুলোর মধ্যে আপনারা ডুয়েল চ্যানেলে 64GB পর্যন্ত র্যাম ইনস্টল করতে পারবেন। সো এই ধরনের আরও অনেক ফিচার আপনারা এই মাদারবোর্ডের মধ্যে পেয়ে যাবেন। সো আমি এই মাদারবোর্ডটিকে অ্যাড করে নিচ্ছি। সো দেন আপনাদেরকে এখানে র্যাম সিলেক্ট করতে হবে। সো আমি এখানে র্যাম হিসেবে ইউজ করতে যাচ্ছি Corsair Vengeance LPX 8GB 3200 MHz DDR4 ডেস্কটপ র্যাম। সো এই র্যামটির প্রাইস হলো 2550 টাকা। সো এই র্যামটির ম্যাক্স স্পিড হলো ম্যাক্স যে ক্লক আছে সেটা হলো 3200 MHz, এবং এই র্যামটি হলো DDR4। সো আমি এখান থেকে এই র্যামটিকেও অ্যাড করে নিচ্ছি। সো নাও আমাদেরকে আমাদের পিসির জন্য একটি স্টোরেজ সিলেক্ট করতে হবে। সো আমরা এই বিল্ডের মধ্যে স্টোরেজ হিসেবে ইউজ করতে যাচ্ছি ওয়েস্টার্ন ডিজিটালের 256GB একটি NVMe SSD। সো SSDটির প্রাইস হলো 2800 টাকা, এবং এই SSDটির মধ্যে আপনারা 2400 মেগাবাইটের রিড স্পিড এবং 900 মেগাবাইটের রাইট স্পিড পেয়ে যাবেন। সো আমি এখান থেকে SSDটিকে অ্যাড করে নিচ্ছি। সো নাও আমাদেরকে আমাদের পিসির জন্য একটি পাওয়ার সাপ্লাই সেট করতে হবে। সো আমরা এই বিল্ডের মধ্যে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে যাচ্ছি গিগাবাইটের P450B 450 ওয়াটের 80+ বোরন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। সো এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হলো 3,850 টাকা। সো আপনারা ভবিষ্যতে চাইলে একটি মিড এন্ড গ্রাফিক্স কার্ড এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনার পিসির সাথে পেয়ার করতে পারবেন। সো আমি এখান থেকে এই পাওয়ার সাপ্লাইটিকে অ্যাড করে নিচ্ছি। সো নাও আমরা এই পিসির মধ্যে কেসিং হিসেবে ইউজ করতে যাচ্ছি OVO E335D 8GB মিড টাওয়ার গেমিং কেস উইথ 8GB রিমোট কন্ট্রোলার। মানে আপনারা এই যে কেসিংটি আছে এই কেসিংটির যে RGB লাইটগুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনারা চাইলে এখানে একটি কম দামি কেসিং নিয়ে একটি নর্মাল কেসিং নিয়ে আপনার পিসির র্যামটাকে আর একটু বাড়িয়ে নিতে পারেন। সো আপনি যদি ওই কেসিংগুলো বাই করেন তাহলে আপনি চাইলে আপনার পিসির মধ্যে 16GB র্যাম ইনস্টল করতে পারবেন। সো আমি এখানে কেসিংটাকে অ্যাড করে নিচ্ছি। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসি বিল্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই পিসিটি বিল্ড করলাম। সো এর নেক্সট ভিডিওতে আমরা এই পিসিটির বেঞ্চমার্ক রান করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এই পিসিটির প্রাইস কিন্তু 30,449 টাকা হয়েছে। সো আপনি যদি এখানে একটি কম দামি কেসিং ইউজ করেন তাহলে আপনি আপনার অনেকটা পয়সা সেভ করতে পারবেন এবং একটি ভালো র্যাম নিতে পারবেন। আমি আপনার র্যামটাকে 8GB থেকে আপগ্রেড করে 16GB করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও পিসি বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।